ওয়েলকাম ওয়ান্স এগেইন। আজ আমরা আলোচনা করব হচ্ছে ক্লাস 9-10 এর উচ্চতর গণিতের একটি অধ্যায় 1.2। অধ্যায়টির নাম হচ্ছে অন্য এবং ফাংশন। প্রথমে আমরা আলোচনা করব সার্বিক ফাংশন অথবা অন্টু ফাংশন সম্পর্কে। সার্বিক ফাংশন অথবা অন্টু ফাংশন হওয়ার জন্য আমাদের শর্টকাট টেকনিক মনে রাখলেই চলবে। আসলে আমরা এক্সাম্পল দিয়ে যদি জিনিসগুলো দেখি তাহলে জিনিসটা অনেক বেটার হয়। যেমন এক্স এর যে মান এবং ওয়াই এর যে মান, এক্স এর এই মানটাকে যদি আমরা স্কোয়ার করি, 1 কে স্কোয়ার করলে 1, -1 কে স্কোয়ার করলে 1, আবার 2 কে স্কোয়ার করি 2, 4, আবার -2 কে স্কোয়ার করলেও 4। অর্থাৎ আমরা যে এখানে লিখেছি fx = x স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ এখানে ডোমেন এবং রেঞ্জের একটা ব্যাপার রয়েছে। আর সার্বিক ফাংশন অথবা অন্টু ফাংশন হওয়ার জন্য আমাদের মেইনলি ফোকাস দিতে হবে রেঞ্জের জন্য, রেঞ্জের ক্ষেত্রে। রেঞ্জ জিনিসটা কি? এক্স এর বাস্তব মানগুলির জন্য যে যদি ওয়াই এর বাস্তব মানগুলো পাওয়া যায় সেটা হচ্ছে রেঞ্জ। অর্থাৎ 1 এর জন্য এইটা পাওয়া যাবে, প্রথম দুটির জন্য প্রথমটি পাওয়া যাচ্ছে এক্স এর, পরবর্তী দুটি মানের জন্য এই 4 মানটা পাওয়া যাচ্ছে, তাহলে এটাকে রেঞ্জ বলা যেতে পারে। রেঞ্জ এবং কোডোমেনের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। কোডোমেন হচ্ছে ওয়াই এ অবস্থিত সকল মান নিয়ে গঠিত সেটকে বলা হয় কোডোমেন। অর্থাৎ এখানে যদি অন্য একটা বাড়তি সেট থাকতো, অন্য একটা সংখ্যা থাকতো, 1 4 5 থাকতো, তাহলে এটাকে আমরা সার্বিক ফাংশন বলতে পারতাম না। যেহেতু কোডোমেন ইকুয়ালস টু রেঞ্জ, আমাদের মেইন শর্তটাই হচ্ছে রেঞ্জ ইকুয়ালস টু কোডোমেন হবে। রেঞ্জ ইকুয়ালস টু কোডোমেন হলে আমরা সেটটিকে সার্বিক ফাংশন অথবা অন্টু ফাংশন বলতে পারবো। এই অধ্যায় থেকে আমাদের আরো কিছু টপিক জানতে হবে, সেটা হচ্ছে ফাংশন কি। ফাংশন যদি জানতে হয় তাহলে ফাংশন হচ্ছে এক ধরনের বিশেষ সম্পর্ক, এটাই হচ্ছে ফাংশন। যেমন এটি একটি ফাংশন এফ এক্স ওয়াই, এদের মধ্যে সম্পর্ক স্থাপিত হবে, এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান পাওয়া যাবে, এগুলোকে বলা হয় ফাংশন। এখন আমরা দেখছি হচ্ছে এক এক ফাংশন। এক এক ফাংশন জিনিসটা কি? এফ এক্স ওয়াই এর দ্বারা ফাংশনটা যদি আমরা নির্দেশ করি তাহলে এক্স এর প্রত্যেকটি মানের জন্য 1 এর জন্য এ, 5 এর জন্য 5 এর জন্য বি এবং 6 এর জন্য সি পাওয়া যাচ্ছে। অর্থাৎ এক্স এর বিভিন্ন মানের জন্য যদি ওয়াই এর বিভিন্ন মান পাওয়া যায় সেই ফাংশনটাকে বলা হবে এক এক ফাংশন। এই জন্য আমরা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। কিন্তু আমরা যদি লক্ষ্য করি এখানে একটা বাড়তি এম রয়েছে, এর জন্য এক্স এর কোনো মান পাওয়া যায়নি। এই জিনিসটি যদি এক্স এর এখানে থাকতো তাহলে প্রবলেম হয়ে যেত, তাহলে আমরা এটাকে এক এক ফাংশন বলতে পারতাম না। এক এক ফাংশনের শর্তটা হচ্ছে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান পাওয়া যাবে। ওয়াই এর মান একটি বাকি থাকলে সমস্যা নেই, কিন্তু এক্স এর জন্য প্রত্যেকটা মানই পাওয়া লাগবে। কিন্তু সে যেহেতু ওয়াই এর মান, এটা কোনো প্রবলেম করছে না। এখানে আমরা রেঞ্জ কোনগুলো বলবো? রেঞ্জ বলবো হচ্ছে এ বি সি কে রেঞ্জ বলবো, কারণ 1 এর জন্য এ, 5 বি, 6 সি। অর্থাৎ জিনিসটা হচ্ছে ডোমেনটা হচ্ছে এক্স এর মানগুলিকে নিয়ে গঠিত সেটকে বলা হয় ডোমেন। এবং এক্স এর বাস্তব মানগুলির জন্য যদি ওয়াই এর যে বাস্তব মানগুলো পাওয়া যাবে সেগুলোকে বলা হবে রেঞ্জ। আর কোডোমেনটা হচ্ছে ওয়াই এর অবস্থিত সকল মান। এখানে আমরা লিখে দিয়েছি এ বি সি হচ্ছে রেঞ্জ এবং কোডোমেনটি হচ্ছে এ বি সি এম, এগুলো হচ্ছে কোডোমেন। তাহলে আজ আমরা ভিডিওতে আলোচনা করলাম ফাংশন সম্পর্কে, জাস্ট সংজ্ঞাটা বলেছি, ফাংশন সম্পর্কে বিস্তারিত বলা হয়নি। ডোমেন, রেঞ্জ, কোডোমেন, সার্বিক ফাংশন এবং এক এক ফাংশন সম্পর্কে এগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা অধ্যায়ের মূল অংশ আমরা ঢুকতে পারবো। ধন্যবাদ।